আমার কাছে টেস্ট ক্রিকেট আমার প্রথম ভালোবাসার মতো, যে আমার কাছে নেই কিন্তু হাজারবার, লাখবার বা কোটিবার চেষ্টা করার পর তার প্রতি যে আমার অবসেশন বা তার প্রতি যে আমার ভালোবাসাটা আছে সেটা কোনোদিনই শেষ হবে না। তো এরকমই টেস্ট ক্রিকেট আমার মধ্যে তার একটা জায়গা করে নিয়েছে, যার গভীর একটা ছাপ আমার হৃদয়ে যেটা সর্বদা ছিল, সর্বদা আছে এবং সর্বদা রয়ে যাবে। এবং ইংল্যান্ড সিরিজে গিয়ে আমাদের ভারতীয় দল যে প্রদর্শনটা আমাদেরকে দেখিয়েছে এবং টেস্ট ক্রিকেটের প্রতি আরও লাখ হাজার বা কোটি গুণ ভালোবাসাটা যেভাবে বাড়িয়ে দিচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভারতীয় দলের সমস্ত সদস্যদের। এবং এর পাশাপাশি যেভাবে ভাঙা পা নিয়ে ঋষভ পান্ত বা ভাঙা হাত নিয়ে ক্রিস ওকস, তারা তাদের যতটুকু তাদের দেওয়া ছিল সামর্থ্যের থেকে বেশি তারা দেওয়ার চেষ্টা করেছে এবং টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা আসল কথা তারাই বাড়িয়ে দিয়েছে। এবং ইংল্যান্ডকে বলা হয় ক্রিকেটের ঘর, সে টেস্ট ক্রিকেট হোক, টি20 হোক বা ওডিআই ক্রিকেট হোক। ইংল্যান্ড যেভাবে মাঠের মধ্যে অ্যাগ্রেশন দেখায়, মাঠের বাইরে কিন্তু না ভারতীয় দলের যে অ্যাগ্রেশন ভারতীয় দল খেলার মধ্যে দেখায় সেরকম কোনো অ্যাগ্রেশনই কিন্তু আমাদের খেলার বাইরে কোনো কিছু নেই। তো প্রেস কনফারেন্সে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যখন এক রিপোর্টার সুমন গিলকে বলে যে ইংল্যান্ড দলের সাথে তোমাদের সম্পর্কটা কী, তখন বলে যে অন ফিল্ড অ্যাগ্রেশন আমরা সবাই দেখাই, যেটা আমরা নিজেরা নিজেদের দেশকে জেতানোর জন্য চেষ্টা করি। তো এই অ্যাগ্রেশনটা দেখানো দরকার এবং মাঠের বাইরে আমরা সকলেই সকলের বন্ধু, বাইরে কোনো আমাদের অ্যাগ্রেশন নেই বা যে হিট অন আমাদের বলতে হয় তার কোনো এফেক্টেই কিন্তু খেলার বাইরে পড়ে না। মোহাম্মদ সিরাজ এক টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর মোহাম্মদ সিরাজ বলে আই অনলি বিলিভ ইন জাসি ভাই থেকে আই অনলি বিলিভ ইন মাইসেল পর্যন্ত যে সফরটা ছিল সে দেখিয়ে দিয়েছে। এবং বিশেষ করে আরসিবিতে যখন প্রথমবারের জন্য মোহাম্মদ সিরাজ পিক হয়, সেই মোহাম্মদ সিরাজ থেকে এই টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের জন্য জাসপ্রীত বুমরা না থাকায় সে যেভাবে চার্জ টেক অন করেছে এবং যেভাবে প্রদর্শনী দেখিয়েছে, এই মোহাম্মদ সিরাজে হাজার গুণ পার্থক্য চলে এসেছে এবং টেকে বাও সমস্ত টিম ইন্ডিয়াকে। তো একটা কথা যেটা কালকে ম্যাচেও চলছিল এবং আমারও বলতে ইচ্ছা করছে যে যখন মোহাম্মদ এবং কৃষ্ণা দুজনের সাথ মিলে যায় না, তখন আমাদের দেশ হোক বা আমাদের দল হোক দুটোকে হারানো কিন্তু খুবই মুশকিল চলে আসে। এবং কালকে টেস্ট ম্যাচটা দেখার পর যেভাবে একটা সময় তো আমি ভেবেছিলাম যে সিরিয়াসলি আমরা এই ম্যাচটা হারতে চলেছি, কোনোভাবেই সম্ভব না। কারণ হ্যারি ব্রুক এবং জরুর যেভাবে খেলা শুরু করেছিল, তার সাথে সাথে হ্যারি ব্রুকের একটা ক্রুশিয়াল মুভমেন্টে গিয়ে যেভাবে মোহাম্মদ সিরাজের কাছ থেকে ক্যাচ মিস হয়ে যায়, তারপর কিন্তু কোনো চান্সই ছিল না আমাদের এই ম্যাচটা জেতার। এবং শেষমেশ আমরা যেভাবে ম্যাচটা জিতেছি, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবে আমাদেরকে কামব্যাক করেছি। এবং আরও একটা আমাদের মুভমেন্ট ছিল যেখানে ধ্রুব জুরেলের কাছে বল যায় এবং সেটা ডাইরেক্ট উইকেটে পেলে ক্রিস ওকস আউট হয়ে যেত এবং আমরা 11-12 রানের মাথায় কিন্তু জয়লাভ করতে পারতাম, কিন্তু সেইটা হয়নি। এবং রান আউট মিস হয়ে যাওয়ার পর মোহাম্মদ সিরাজের যে রিয়াকশান ছিল সেটা বলার মতো কিছু কোনো ভাষায় এক্সপ্লেন করা যায় না যে ভাই আমি আমার 100% পুরো এফোর্ট দিচ্ছিস, বাস তুই একটা থ্রো করতে পারছ না, এরকমই একটা তার বলতে ইচ্ছা হচ্ছিলো। সে কিন্তু কোনো কিছু বলেনি। তার সাথে আকাশদ্বীপের বাউন্ডারি লাইন থেকে কিছুটা এগিয়ে থাকার জন্য যেভাবে ক্যাচ মিস হয় এবং সেটা 6-এ রূপান্তরিত হয়ে যায়, সেটা একটা আলাদা মুভমেন্ট ছিল। আমরা কি দেখিনি এসে যে টিম ইন্ডিয়াকে ফ্লপ হতে দেখেছি। মোহাম্মদ সিরাজের 3 নম্বর ম্যাচে যেভাবে সে প্লেড অন আউট হয়েছে, তারপর তার যে হতাশা সেটা আমরা দেখেছি। টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডের এগেন্সে সবচেয়ে বেশি রানে জয়লাভ করতে দেখেছি। কালকের ম্যাচ একটা হারা ম্যাচ যেভাবে টিম ইন্ডিয়া নিজেদের নামে করছে বা আমাদের ভারতীয় দল আমাদেরকে একটা উপহার দিয়েছে 15ই আগস্ট হিসাবে, সেটা আমরা ধরে নিতে পারি যে 15ই আগস্টের সবচেয়ে বেস্ট উপহার কিন্তু টিম ইন্ডিয়া ইংল্যান্ডের কাছ থেকে সিরিজ ড্র করে নিয়েছে। তার সাথে সাথে বেন স্টোকের যে ফ্রাস্ট্রেশন মুখ ছিল বা সমস্ত ইংল্যান্ডের যে হতাশাপূর্ণ বা যে একটা খারাপ অবস্থা সম্পন্ন চেহারা আমরা দেখেছি, সেটাও কিন্তু আমাদের ভোলার মতো কিছু নেই। টিম ইন্ডিয়া যেটা করিয়ে দেখেছে এটা আমরা ভাবিনি কোনোদিনও। 25 বছরের ক্যাপ্টেন শুভমান গিল, তার কাছ থেকে সে তো ক্যাপ্টেন হিসাবে ভারতীয় দলের মধ্যে বা এতদিন পুরনো বা ভারতীয় দল যবে থেকে গঠন হয়েছে তারপর থেকে শুভমান গিল এখনও পর্যন্ত সেই ক্যাপ্টেন হয়েছে যে সুনীল গাভাস্করের হায়েস্ট রান ছিল 732 রান সম্ভবত, সেটাকে সে ভেঙে দিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা, কোনো কারোর নাম আমরা বাদ দিতে পারছি না। এবং মোহাম্মদ সিরাজ যেভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নামক শব্দটা তার ডিকশনারিতেই মনে হয় নেই, কারণ সে টোটালি যেভাবে বল করছে 115 কিংবা 114 ওভার, তো সেই সমস্ত সিরিজে বল করে ফেলেছে এবং তার মধ্যে যে একটা ক্লান্তি সে ভাবনা কিন্তু তার মধ্যে আমরা কখনোই দেখিনি, না প্রথম ম্যাচে দেখেছি, না আজ কালকে লাস্ট ম্যাচে দেখেছি বা কোনো সিরিজে আমরা দেখিনি যে মোহাম্মদ সিরাজ ক্লান্ত হয়ে যায়। সে তার লাইন লেন্থ যদি সে সঠিকভাবে একবার ধরে নেয় সেখান থেকে তাকে কী বলবো অন্যদিকে নিয়ে যাওয়া বড়ই কষ্ট। এবং শেষের দিক থেকে এসে যেভাবে ইংল্যান্ডের একটা বিলিভ ছিল যে আর 30 রান আছে, মোটে 30 বা 35 রানে ছিল, কোনো ব্যাপার না, এটা আমরা ইজিলি করে নেব, সেই মনোভাব দেখে ইংল্যান্ডের ফ্যান এবং ইংল্যান্ডের সমস্ত প্লেয়ারদের যে একটা
অবস্থা হয়েছে যে কোনোভাবেই ম্যাচটা যদি জিততে পারে এটাই অনেক। সেখান থেকে তো ভাই কিছু বলার নেই। ইংল্যান্ডের যে অহংকার ছিল সেই অহংকার আমরা ভাঙতে পেরেছি। যেরকমটা আমরা অস্ট্রেলিয়ার সাথে করেছিলাম সেরকমভাবে করতে পারিনি, কিন্তু আমরা শেষমেশ সবচেয়ে কম রানের জয় যে কোনো টিমের এগেনস্টে টেস্ট ক্রিকেটে কালকে আমরা পেয়েছি, এবং এই জিতটা দীর্ঘদিন বা দীর্ঘকাল যাবৎ মনে রইবে। টেস্ট ক্রিকেট যখন তার সৌন্দর্যতা দেখায় তার সামনে সমস্ত কিছু ফিকা পড়ে যায়, সে মানুষের সাথে ভালোবাসা হোক বা অন্য কিছুর সাথে ভালোবাসা। তো ক্রিকেটের প্রতি যে ভালোবাসা ছিল, টেস্ট ক্রিকেটের প্রতি যে ভালোবাসা ছিল, কালকের ম্যাচটা দেখে সেটা আমার 1000 গুণ বেড়ে গিয়েছে। জানি না তোমার কী অবস্থা, কিন্তু আমার তো পুরো চোখে জল আসার অবস্থা ছিল কালকের ম্যাচে। এবং এখন যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন আমার সেম অবস্থায় রয়েছে। তো হ্যাটস অফ টু টিম ইন্ডিয়া এরকম একটা ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং হ্যাটস অফ টু স্পোর্টম্যান স্পিরিট যেভাবে টিম ইন্ডিয়া একটি ওক্সের প্রতি দেখিয়েছে খেলা শেষ হয়ে যাবার পরে। আজকের জন্য এতটুকুই।